উবুন্টু লিনাক্সের প্রথম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজ আমরা উবুন্টু লিনাক্সের সর্বশেষ ভার্সন 16.04 কে ইনস্টল করা দেখাবো, আর এটি আমরা ইনস্টল করব VMware ওয়ার্কস্টেশনে। তো চলুন আমরা ইনস্টলেশন প্রসেসটা দেখে ফেলি। এর জন্য আমাদের উবুন্টু লিনাক্সের আইএসও ফাইলকে ডাউনলোড করে নামাতে হবে। আমরা অলরেডি উবুন্টু লিনাক্সের আইএসও ফাইলকে ডাউনলোড করেছি। এখন আপনারা কিভাবে এটিকে ডাউনলোড করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। তার জন্য উবুন্টু লিনাক্সের সাইট ubuntu.com এখানে আপনাদেরকে যেতে হবে, ডাউনলোড, দেন ডেস্কটপ। এখানে আমরা উবুন্টু 16.04 ভার্সনকে দেখতে পাচ্ছি। এখান থেকে সরাসরি আপনারা এটি ডাউনলোড করে নামাতে পারবেন। এখন আমরা VMware ওয়ার্কস্টেশনে যাই। এখান থেকে ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন, নেক্সট, এখানে লিনাক্স, নেক্সট। মেশিনের আমি একটা নাম দিই এবং এর এক্সটেনশন অর্থাৎ যেখানে সেভ হবে সেই পাথটা আমি এখানে ফিক্সড করে দেই। এটার নাম দিলাম আমি উবুন্টু 16.04। দেন নেক্সট, এখানে আমি 15 GB জায়গাকে ফিক্সড করে রাখি। নেক্সট, কাস্টমাইজ হার্ডওয়্যার, আইএসও ফাইলকে আমাকে ধরিয়ে দিতে হবে। তার জন্য এখান থেকে ইউজ আইএসও ইমেজ ফাইল, দেন আমি ডেস্কটপে আইএসও ফাইলটাকে রেখেছিলাম সেটা এখানে ধরিয়ে দিলাম। ওপেন, ক্লোজ, ফিনিশ, পাওয়ার অন দ্য ভার্চুয়াল মেশিন। এখান থেকে আমরা দেখতেছি ট্রাই উবুন্টু, ইনস্টল উবুন্টু। তো ইনস্টল উবুন্টু এটাকে আমি ক্লিক করব। কন্টিনিউ, সামথিং এলস, কন্টিনিউ। এখন আমাকে হার্ড ড্রাইভকে পার্টিশন করতে হবে, কন্টিনিউ। দেন 16106 MB দেখাচ্ছে। এখানে ফার্স্ট আমরা এখানে 5 GB অর্থাৎ 5000 MB। দেন এখানে রুট, ওকে। সেকেন্ড পার্টিশন এখানে 2 GB, সোয়াপের ক্ষেত্রে আমরা 2 GB স্পেস অ্যালোকেট করে দিব। দেন এখান থেকে সোয়াপ এরিয়া, ওকে। এখন বাদবাকি জায়গাটুকু আমরা হোম ডিরেক্টরিতে দিয়ে দিব। এখান থেকে হোম, ওকে। ইনস্টল নাও, কন্টিনিউ। এখানে ঢাকা, কন্টিনিউ। ইংলিশ, একটা নাম দেব আমি এখানে, অ্যালবার্ট নাম, আমার নাম আমি এখানে দিলাম। একটা পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ডটাকে রিটাইপ করতে হবে। এখানে দেখতেছি আমরা কপিং ফাইল, অর্থাৎ ফাইলগুলো কপি হচ্ছে। কিছুটা সময় নেবে, আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে।
রিস্টার্ট নাও, মেশিনটাকে আমাদের রিস্টার্ট করতে হবে। এখানে পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করবো। তো উবুন্টু আমাদের VMware এ ইনস্টল হলো। এখন আমরা কিছু সেটিং করব, ডিসপ্লে, দেন রেজুলেশন এখানে আমরা একটু বাড়িয়ে দেই। এখন আমরা টার্মিনালে যাই। আমাদের সার্ভারকে রেডি করার জন্য এটাকে আপডেট এবং দেন আপগ্রেড করতে হবে। তো প্রথমে রুটে ঢুকি, পাসওয়ার্ড দিব। এখন আমরা apt get আপডেট, সে অনলাইন থেকে তার ফাইলগুলো নামিয়ে আপডেট করে নিবে। অবশ্যই আমাদের এখন নেট কানেকশন থাকতে হবে। এখানেও কিছুটা সময় আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এখন এটাকে আপগ্রেড করতে হবে, apt get আপগ্রেড। এখানে বেশ কিছুটা সময় আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। Yes, then enter. তো এক সময় আপনার মেশিনটা আপগ্রেড হয়ে যাবে, তখন আপনার মেশিন পরবর্তী যে কোনো ধরনের সার্ভার ইনস্টলেশন এবং কনফিগারের জন্য রেডি হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।